আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 94তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো খাইবারের ইহুদিদের সংক্ষিপ্ত পরিচিতি এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত পা ভেঙে দিয়েছিল খাইবারের ইহুদিরা, তার বিস্তারিত আলোচনা। এই আলোচনা হলো সহিহুল বুখারী প্রথম খণ্ড, আরবি 377 পৃষ্ঠা, যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনী 2730 নম্বর হাদিস। কিতাবুশ শুরুতি, শর্তাবলী পর্ব, অধ্যায় বাবুন ইযাশতারাত ফিল মুযারাআতি ইযা শি'তুম আখরাজতুকা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد، حدثنا أبو أحمد حدثنا محمد بن يحيى أبو غسان الكناني أخبرنا مالك عن نافع عن ابن عمر قال لما فدعا أهل خيبر عبد الله بن عمر قام عمر خطيبا فقال إن رسول الله صلى الله عليه وسلم كان عامل يهود خيبر على أموالهم وقال نقركم ما أقركم الله وإن عبد الله بن عمر خرج إلى ماله هنالك فعدي عليه من الليل ففدعت يداه ورجلاه وليس لنا هنالك عدو غيرهم هم عدونا وتهمتنا وقد رأيت إجلاءهم. فلما أجمع عمر على ذلك أتاه أحد بني أبي الحقيق فقال يا أمير المؤمنين أتخرجنا وقد أقرنا محمد وعاملنا على الأموال وشرط ذلك لنا. فقال عمر أظننت إني نسيت قول رسول الله صلى الله عليه وسلم كيف بك إذا أخرجت من خيبر تعدو بك قلوسك ليلة بعد ليلة. فقال كانت هذه فزيلة من أبي القاسم. فقال كذبت يا عدو الله. فأجلاهم عمر وأعطاهم قيمة ما كان لهم من ثمر مالا وإبلا وعروضا من أقتاب وحبال. حدثنا أبو أحمد حدثنا محمد بن يحيى أبو غسان الكناني أخبرنا مالك عن نافع عن ابن عمر قال لما فدعا أهل خيبر ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال لما فدعا أهل خيبر عبد الله بن عمر
যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা ভেঙে দিয়েছিল খাইবারের ইহুদিরা, ক্বামা উমরু খতিবান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং খুতবা দিলেন বা ভাষণ দিলেন। ফাকালা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আমালা ইয়াহুদা খাইবার আলা আমওয়ালিহিম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, তাদের মাল সম্পদ বিষয়ে, তাদের সেখানে অবস্থানের বিষয়ে চুক্তি করেছিলেন। ওয়াকালা নুকিররুকুম মা আকাররাকুমুল্লাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে যতদিন রাখেন আমরাও তোমাদেরকে এখানে ততদিন রাখব। ওয়া ইন্না আবদুল্লাহ ইবনে উমর খরাজা ইলা মালিহি হুনালিকা, একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ দেখাশোনার জন্য খাইবারের এলাকায় গিয়েছিলেন। ফাউদিয়া আলাইহি মিনাল লাইলি, একদিন রাত্রিতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ হয়। ফাফুদিআত ইয়াদাহু ওয়া রিজলাহু, এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত পা ভেঙে দেয়। ওয়ালাইসা লানা হুনালিকা আদুবুন গায়রুহুম আদুবুনা, আর সেই খাইবার এলাকায় আমাদের কোনো শত্রু ছিল না, তো একমাত্র যারা ইহুদি তারাই ছিল। ওয়াতুহমাতুনা, এবং সেই ইহুদিদের উপর আমাদের সন্দেহ হয়। ওয়াকাদ রাআইতু ইজলাআহুম, আর উমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমি তাদেরকে খাইবার এলাকা থেকে বিতাড়িত করে দিব। ফালাম্মা আজমাআ উমারু আলা যালিকা, অতঃপর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ইহুদিদেরকে খাইবার এলাকা থেকে বিতাড়িত করার জন্য, আতাহু আহাদু বানি আবিল হুকাইকি, আবুল হুকাইক গোত্র থেকে এক ব্যক্তি এসে বলল, ফাকালা, সে বলল, ইয়া আমিরাল মুমিনিনা আতুখরিজুনা, হে আমিরুল মুমিনিন, আপনি কি আমাদেরকে এখান থেকে বের করে দিবেন? ওয়াকাদ আকাররানা মুহাম্মাদুন ওয়া আমালানা আলাল আমওয়ালি ওয়া শারাতা যালিকা লানা, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার এলাকায় অবস্থানের জন্য অনুমতি দিয়েছেন এবং আমাদের এই জমি জমা বর্গা চাষের শর্তে আমাদেরকে বলেছেন। ফাকালা উমরু, অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আযানান্তা ইন্নী নাসিতু কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ধারণা করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুক্তি সম্পর্কে যে যা বলেছিলেন তা আমি ভুলে গিয়েছি? কাইফা বিকা ইযা উখরিজতা মিন খাইবারা, তখন তোমার কেমন হবে যখন তোমাকে খাইবার থেকে বের করে দেওয়া হবে? তাদু বিকা কলুসুকা লাইলাতাম বাদা লাইলাতিন, তুমি তোমার উটগুলি নিয়ে রাতের পর রাত ছুটতে থাকবে। ফাকালা কানাত হাযিহি হুযাইলাতান মিন আবিল কাসিমি, তখন লোকটি বলল, এটা তো আবুল কাসিমের বিদ্রুপাত্মক বাক্য।
فقال كذبت يا عدو الله ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি মিথ্যা বলছো হে আল্লাহর দুশমন। ফাআজলাহুম উমারু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খায়বার, সেই ইহুদিদেরকে খায়বার এলাকা থেকে বিতাড়িত করে দিলেন। ওয়া আ'তাহুম কিমাতা, এবং তাদেরকে মূল্য দিয়ে দিলেন, দাম দিয়ে দিলেন। মা কানা লাহুম মিন আন মা কানা লাহুম মিন সামারি, তাদের ফল ফসলের দাম দিয়ে দিলেন। মালাও, এবং তার মাল সম্পদের মূল্য দিয়ে দিলেন। ওয়াবিলান ওয়া উরুদন, এবং তাদের উটের মূল্য দিয়ে দিলেন। মিন আকতাবিন ওয়া হিবালিন, এবং লাগাম এবং রশির ইত্যাদির মূল্য দিয়ে দিলেন। এখানে হাদিসের তরজমা করা হলো। এখানে আমি আপনাদেরকে হাদিস উদ্দেশ্য বোঝানোর জন্য আমি কিছু পরিস্থিতি বর্ণনা করছি। এই পরিস্থিতি, এই খায়বারের ইহুদিদের পরিস্থিতি আপনারা শুনলেই হাদিসটা সুন্দরভাবে বুঝবেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের ইহুদিদেরকে বলেছিলেন যে আমাদের যে শত্রু আছে তাদের সাথে একত্র হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, আমরাও তোমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করব না। তখন ইহুদিরা সকলেই এ কথাটা পছন্দ করলেন যে ঠিক আছে, আপনাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, এবং আপনাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের সাথেও আমরা একতাবদ্ধ হব না, মিল হব না, এবং আপনারাও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না। তো এটা তারা খুব খুশি হয়ে মেনে নিলেন। কিন্তু তলে তলে তারা গোপনে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শত্রু যারা, তাদের সাথে একত্র হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিলেন। তো যখন এটা প্রকাশ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবাদেরকে, আচ্ছা খায়বার এলাকার ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তখন সাহাবারা সবাই সম্মতি দিলেন। একদিন যুদ্ধ করার জন্য গভীর রাত্রিতে বের হলেন। ফজরের সালাত আদায় করার পরেই যখন একটু সূর্য উদিত হলো, সকালবেলা যখন ইহুদিরা কাজকর্ম বের হচ্ছিল, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। তখন কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধে ইহুদিরা পরাজয় বরণ করলেন। তারা তাদের সহায় সম্পত্তি সব কিছু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ন্ত্রণে চলে গেল। তারা পরাজয় হয়ে তারা সেখানে সব কিছু হয়ে গেল, তাদের সহায় সম্পদ সব কিছু হস্তগত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তগত হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বাড়িঘর আছে, তোমাদের শিশু সন্তান আছে, স্ত্রী আছে, তোমাদের বয়স্ক লোক আছে, তোমাদের রুগ্ন লোক আছে। আচ্ছা, তোমরা যেভাবে আছো সেইভাবেই থাকো। আর এখানে আমাদের যে এই সমস্ত জমি যে আমরা মালিকানা, এই জমি তোমরা বর্গা হিসেবে চাষ করো, তোমরা আমাদের সেই সম্পদের এই জমির ফসলের ভাগ দিবে। তো এইভাবেই চলতেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই যে আকাররাকুম মা আকাররাকুমুল্লাহ, যে নুকাররিকুম মা আকাররাকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা এখানে তোমাদেরকে যতদিন রাখবেন আমরাও তোমাদেরকে এখানে ততদিন রাখবো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। তারপরেও যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সম্পদ দেখাশোনা করার জন্য সেই খায়বার এলাকায় গিয়েছিলেন, সেখানে এক রাত্রিতে খায়বার এলাকায় আক্রমণ করে
ওই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করে। সেই আক্রমণে সে এমন আক্রমণ করে, ফাফুদিআত ইয়াদাহু ওয়া রিজলাহু, সে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত পা ভেঙে দেয় সেই রাত্রিতে। তে ফাউদিয়া আলাইহি মিনাল লাইলি ফাফুদিআত ইয়াদাহু ওয়া রিজলাহু, তে সেই রাত্রিতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলার 2 হাত পা ভেঙে দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এটা তো কঠিন হয়ে যাচ্ছে, ইহুদিরা তো একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে ইহুদিদেরকে এখান থেকে এই বিতাড়িত করা হবে, তাদের যাই কিছু আছে এগুলোর মূল্য আমরা দিয়ে দেব। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খায়বার এলাকা থেকে ইহুদিদেরকে উৎখাত করে দিলেন। তো যাই হোক, এখানে ইহুদিদের সম্পর্কে আলোচনা, যে ইহুদিরা কত ভয়ঙ্কর। এরা কোনো জাতি, পৃথিবীর কোনো জাতিকে এরা সহ্য করবে না। ওরা শুধু একাই পৃথিবীতে বসবাস করবে, আর অন্য মানুষদেরকে তারা গোলাম হিসাবে ব্যবহার করবে, জীবজন্তু হিসাবে ব্যবহার করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, সব ধ্বংস করে তারা একাই ভোগ করবে। হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল, সেটা ইতিহাস আপনাদের জানা আছে। 2 লক্ষ ইহুদি বাকি ছিল। তখন হিটলার বলল যে এই 2 লক্ষ রেখে দিলাম, কারণ বিশ্ববাসী মনে করবে যে সে ইহুদি একটা জাতি, তাদেরকে ধ্বংস করে দিয়েছে হিটলার, সে জুলুম করছে, অত্যাচার করছে, এটা মনে করবে। এই জন্য আমি রেখে দিলাম। এই 2 লক্ষ ইহুদি যে অত্যাচার পৃথিবীবাসী সহ্য করতে পারবে না, তখন মনে করবে যে হিটলার ঠিক কাজ করেছে। তো দেখেন, আজ আমরা সেই এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এখন বিশ্ব চলতেছে। তাদের চক্রান্তে আমরা খুবই অসহায়, ক্ষতিগ্রস্ত, এবং অন্যান্য জাতিরাও ইহুদিদের কাছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ইহুদিদের চক্রান্ত, আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, অপহরণ, হত্যাযজ্ঞ সব কিছু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে এই হাদিসের কয়েকটি শাব্দিক অর্থ উল্লেখ করতেছি, যাতে করে যারা আলেম আছেন তা হাদিস তরজমা করে এটা যেন সুন্দরভাবে বুঝতে পারেন। ফাদা মানে ভেঙ্গে দেওয়া, আমালা মানে আচরণ করা, লেনদেন করা, আকররা মানে ধরে রাখা, অনুমোদন করা, হুনালিকা মানে সেখানে, ওই স্থানে, উদিয়া মানে আক্রমণ করা, তুহমাতু মানে অপবাদ, অবিশ্বাস, অভিযোগ, তহমত, ইজলা মানে বিতাড়ন, উচ্ছেদ, অপসারণ, আজমা মানে একত্রিত করা, জমা করা, ইজমা মানে ঐক্যমত, সর্বসম্মতি, সিদ্ধান্ত, আমালা মানে আচরণ করা, লেনদেন করা, কলাসা মানে সংকুচিত করা, যাত্রা করা, হুজালাতা মানে ঠাট্টা তামাশা করা, আতাহুম মানে তাদেরকে দিয়ে দিলেন, কিমাতা মানে মূল্য, দাম, মর্যাদা, সামারে মানে বিভিন্ন ফল ফসল, মালান মানে ফসল, মালামাল, ইবিলান মানে উট, আরদ মানে অত্যাবশ্যকীয় এমন বস্তু, মালামাল, হিবালিন মানে দড়ি, রশি, কাশি ইত্যাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।